করোনার শঙ্কা ছাপিয়ে বছরের প্রথম দিনে মিলল বই, স্কুলে এসে শিশুদের উচ্ছ্বাস, মহামারী কেটে স্বাভাবিক দিনের প্রত্যাশা। নতুন বই গন্ধটা শুনে মনে হয় যে আমি দিনে দিনে আরো বড় হয়ে যাচ্ছি। নতুন বই পড়তে এক একটা জানতে আমার অনেক ভালো লাগে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। সোয়া 100 বছরের ইতিহাসে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দর্শনার্থী ছাড়াই বল ড্রপ। নতুন বছর উদযাপনে দেশে বিনোদন কেন্দ্রে ভিড়, কক্সবাজার সৈকতে মানুষের ঢল। জাপানের ওবে বন্দর থেকে মংলা হয়ে দিয়াবাড়িতে ভিড়বে মেট্রো রেল, চলতি মাসে ট্রায়াল রান। পদ্মা সেতুতে 3 শিফটে কাজ শুরু এই মাসে। যুক্তরাজ্য ফেরত 11 যাত্রীকে নেওয়া হলো আশকোনা হজ ক্যাম্পে, নিজ খরচে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে নির্ধারিত হোটেলে। প্রস্তুতি চলছে সিলেটেও। এবং পাসপোর্ট অধিদপ্তরের ডিজির ব্যক্তিগত সহকারী মোতালেবের স্ত্রীর সম্পত্তি 4 কোটি টাকার বেশি, নিজের নামে 83 লাখ টাকা, জড়িত বদলি বাণিজ্যে, দুদকের তদন্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। নতুন বছর নতুন বই, মহামারী ছাপিয়ে দেশে বর্ষবরণের আনন্দ একেবারেই আলাদা। 9 মাস পর অনেক শিক্ষার্থী এসেছে স্কুল প্রাঙ্গণে, তাই আবেগটাও ছিল অনেকটা বেশি। শিক্ষকরা অনেকদিন পর ছাত্রছাত্রীদের কাছে পেয়ে খুশি। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে সব স্কুলে দেওয়া হয়েছে আজ বই। বছরের প্রথম দিনের সেরা উপহার, তাই তো উচ্ছ্বাসের এই কোনো কমতি, বরং নতুন বই হাতে পেয়ে এমনই বাঁধ ভাঙা উল্লাসে ভাসে কচিকাঁচার দল। নতুন বইয়ের নতুন ঘ্রাণ, সাথে দীর্ঘ ঘরবন্দি জীবনের একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি, পাশাপাশি প্রিয় বন্ধুর সহচর্য আনন্দ বাড়িয়েছে বহুগুণ। আমি এখন 1-এ উঠলাম। নতুন বই দিয়েছে? আমি অনেক আগ্রহী ছিলাম নতুন বই পাওয়ার জন্য। প্রাইমারি স্কুল বের হয়ে এখন হাই স্কুলে ভর্তি হয়েছি, তার জন্য আরও বেশি আনন্দ লাগছে। শুক্রবার শীতের মিষ্টি সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে শুরু হয় বই বিতরণের এই আয়োজন। দীর্ঘ বিরতির পর শিক্ষাঙ্গনে শিশুর পা পড়ায় উচ্ছ্বাস ছুঁয়ে গেছে অভিভাবক ও শিক্ষকদের হৃদয়েও। বাচ্চারা একটা বিমর্ষ অবস্থায় আছে, এখন তার একটা নতুন বই পেয়েছে, বইগুলো তার বাসায় পড়বে, আনন্দ উপভোগ করবে। যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেখ এবং করোনা চলে যাক। তবে কোথাও কোথাও করোনার বেড়া জালে বই বিতরণের আয়োজনে ছিল বেশ বিধিনিষেধ। স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে বই তুলে দেয়া হয় অভিভাবকদের হাতে। মহামারীর মধ্যে বই তুলে দিতে পারার সন্তুষ্টি থাকলেও অভিভাবক ও শিক্ষকদের মনে ছিল চাপা কষ্ট। প্রিয় শিক্ষার্থীদের কাছে পেতে উদগ্রীব ছিলেন শিক্ষকরা। আমরা বই দিবসই বলছি, আজকে উৎসব বলতে পারতেছি না, কারণ যাদেরকে নিয়ে উৎসব তাদেরকে কিন্তু আমরা স্বাস্থ্য রক্ষার জন্যই তাদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আনছি না। বাড়িতে থাকো, অভিভাবক বাবা মায়ের কথা শোনো এবং তোমরা তোমাদের নতুন বইটি দেখো। তবে অনেক অভিভাবকই হেরে যান সন্তানের বায়নার কাছে। বিধিনিষেধ মেনে সন্তানকে স্কুল করিডোরের বাইরে রেখে বই নিয়ে তা তুলে দেন প্রিয় সন্তানেরই হাতে। সকাল থেকেই মনে করেন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই জন্যই আমরা ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। বই পেয়ে ভালো লাগছে। চলতি বছর 35 কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সরকার। বছরের প্রথম দিন সার্বজনীন বই উৎসবও প্রভাবমুক্ত হতে পারল না মহামারীর। তবে সবার সম্মিলিত শক্তি আর স্বাস্থ্যবিধি রক্ষায় আবারও ফিরবে সুদিন। কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনা কেড়ে নিয়েছিল স্কুলে যাওয়ার দিন, পড়াশোনাতেও ভাটা পড়েছিল দীর্ঘ সময়। এমন দুশ্চিন্তার হতাশার ঘোর কাটবে কি কখনো? হারিয়ে যাওয়া বছর যেমন কেড়ে নিয়েছিল সব, নতুন বছর যেন নতুন করে বয়ে নিয়ে আসে স্বাভাবিক জীবন, এই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 9 মাসেরও বেশি সময় পা পড়েনি প্রিয় বিদ্যাপীঠে। পড়াশোনা, আনন্দ আর খেলাধুলার সঙ্গী যে সহপাঠীরা, কতদিন দেখা হয়নি সেই মুখগুলো। প্রিয় শিক্ষকেরা কেমন ছিলেন ছুটির এই সময়টিতে? এমন সব স্মৃতিকাতরতা আর জিজ্ঞাসার যেন অবসান হলো আজ। একে তো নতুন বছরের উৎসবের আমেজ, তার উপর নতুন শ্রেণীতে পড়ার জন্য বই পাওয়ায় আনন্দের মাত্রা ছিল অনেক বেশি। অনেকদিন পরে আমি এই স্কুলে এসেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। করোনাকালীন সময়ে বই পেয়ে আমরা খুবই খুশি। আজকে থেকে আমি পড়াশোনায় মনোযোগী হব। নতুন ক্লাস, নতুন বই, অনেক ভালো লাগছে। ক্লাস না হলেও যে বই পেয়েছি এটা অনেক
ভালো। নতুন বই পেলে বাড়িতে পড়ার আগ্রহটা বাড়বে। শুধু পড়াশোনাই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করতে বিদ্যালয়ের যে কত বড় ভূমিকা তা বোঝা যায় এই চিত্র দেখে। কাঙ্ক্ষিত বইয়ের সাথে সহপাঠী, শিক্ষক, অভিভাবকদের দেখা পাওয়া এ যেন আনন্দের সঙ্গে বাড়তি উৎসবের উপলক্ষ এনে দিয়েছে শিক্ষাঙ্গন জুড়ে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। বন্ধের পরে যে আমরা বন্ধুদের সাথে দেখা করলাম আর নতুন বই পেলাম, এর মধ্যে খুব আনন্দ পেয়েছি। 2021-এর প্রথম দিনটিতে শিক্ষার্থীরা যেন পেয়েছে বছরের সবচেয়ে বড় উপহার। নতুন বই হাতে পাওয়ার অনুভূতির কাছে যেন হার মেনেছে মহামারীর ভয়। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা ছিল এই উৎসব জুড়ে। বই পেয়ে শুধু ছাত্রছাত্রীরাই নয়, উচ্ছ্বাসের স্রোতে গা ভাসান অভিভাবকরাও। কুশল বিনিময় আর গল্পে আড্ডায় মেতে ওঠেন তারা। প্রথম দিন বই পেয়ে ওরা খুবই আনন্দিত এবং তার সাথে আমরাও খুবই আনন্দিত। বেশ কয়েক মাস বিরতির পরে কোমলমতি শিক্ষার্থীদের দেখা পেয়েও হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে পেরে সন্তুষ্ট শিক্ষকরাও। তাদের পরামর্শ, ছাত্রছাত্রীরা সময় অপচয় না করে যাতে পড়াশোনায় মনোযোগী হয় এ বিষয়ে যত্নবান হবেন অভিভাবকরা। আমরাও খুব খুশি, শিক্ষার্থীরাও খুব খুশি। শিক্ষার্থীরাও আস্তে আস্তে তারা সাহস সঞ্চয় করছে, স্কুলমুখী হচ্ছে। তারা আকর্ষিত অবশ্যই হবে নতুন বই দেখে। পর্যায়ক্রমে আংশিক শিক্ষার্থীকে নিয়ে আমরা কয়েকদিনের ভিত্তিতে এই সমস্ত বইগুলি তাদের হাতে তুলে দেব। সবার প্রার্থনা দ্রুত অবসান হোক করোনার প্রকোপের। আবার শিক্ষা দেয়া নেয়া, আনন্দ ও ব্যস্ততায় মুখরিত হোক স্কুল প্রাঙ্গণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। এবার নতুন বর্ষবরণের খবর। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে ঢল নামে পর্যটকের। দুঃখ কষ্ট ভুলে সবকিছু নতুন করে শুরু করার আশায় পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন অনেকেই। পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নতুন বছরের প্রথম দিনটি সমুদ্রের পানিতে ভাসতে চায় সবাই, তাই সৈকতের লাখো পর্যটকের পদচারণা, কানায় কানায় পূর্ণ সাগর তীর। শীতের সকাল 2021 সালের শুরুতে বিশাল সৈকত দেখতে দলে দলে সাগর তীরে নামেন পর্যটকরা। সাগর তীরে দাঁড়িয়ে পর্যটকদের প্রত্যাশা করোনামুক্ত বিশ্ব ও সাফল্যময় হবে নতুন বছর 2021। অফিসিয়াল ট্যুরে বিচে এসেছি, অফিসিয়াল সবাই খুব মজা করতেছি। আমরা নতুন বছরে প্রত্যাশা করছি যে আমাদের এই বছরটা ইভেন আগামী সময়গুলো খুব ভালো যাবে। 2020 সাল যেভাবে কেটেছে, ইনশাআল্লাহ আমাদের 21 সালটা খুব ভালো কাটবে। করোনার কারণে খুবই সময়টা বাজে গেছে, এবছর যাতে আল্লাহর রহমতে সবাই ভালোভাবে দিন কাটাতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। বছরের প্রথম দিনে বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় চ্যালেঞ্জ হয়ে পড়েছে বলে জানালেন লাইফগার্ড কর্মীরা। অনেকগুলো মানুষ একসাথে পানিতে নামছে, তো তারপরেও আমরা চেষ্টা করতেছি তাদেরকে ভালো করে অবজারভেশনে রাখতে, যাতে বছরের প্রথম দিনটা সবাই আনন্দে কাটতে পারে, উপভোগ করতে পারে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতেছি, ট্যুরিস্টদের যেন কোনো সমস্যা না হয়। এখানে আমাদের অসংখ্য ট্যুরিস্ট পুলিশ আছে, আমরা সার্বক্ষণিক পর্যটকদের সেবা নিয়োজিত আছি। নতুন বছরকে বরণ করতে সমুদ্র সৈকতে প্রায় 2 লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছে পর্যটন ব্যবসায়ী ও ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নতুন বছর উদযাপনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার কমল দে এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে কমলদের কাছে। কমল, মানুষ দুপুরের পর থেকে শুরু হয়েছে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এখানের মধ্যে মানুষের যে আসা, সেটি কিন্তু এখনো অব্যাহত আছে এবং চলবে কিন্তু রাত পর্যন্ত। আর এদিক দিয়ে কিন্তু যে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এখানের মধ্যে মানুষের যে আসা, সেটি কিন্তু এখনো অব্যাহত আছে এবং চলবে কিন্তু রাত পর্যন্ত। আর এদিক দিয়ে কিন্তু যে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হয়েছে। আজকের হিসাব যদি বলা চলে, প্রায় 2 লাখের বেশি মানুষের সমাগম হয়েছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই পতেঙ্গা সমুদ্র সৈকত এবং 3 স্তরে বিভক্ত, সেই কারণে কিন্তু লোক সমাগমটাও সবচেয়ে বেশি হয়েছে। এবং আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু যে দর্শনার্থীদের যে বহনকারী গাড়িগুলো, সেগুলো পতেঙ্গামুখী হয়েছে এবং পতেঙ্গামুখী হওয়ার পরে তারা নামছে এবং তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে কাঠগড় এলাকায়। এখানে লোকজন আসছেন। আসলে চট্টগ্রামের বিনোদনের কেন্দ্র খুবই অভাব, যে কয়টি খোলা বিনোদন কেন্দ্র রয়েছে তার মাঝে অন্যতম হলে পতেঙ্গা সমুদ্র সৈকত। এখানের মধ্যে কেউ এসে ঘুরছেন ফিরছেন, কেউ বা স্পিড বোর্ডে বঙ্গোপসাগরের মোহনা, কর্ণফুলী নদীর মোহনাগুলিতে তারা ঘুরে ঘুরে দেখছেন। তো বলা চলে যে আসলে লাখো পর্যটক দর্শনার্থীর ভিড় জমেছে এই নতুন বছরকে বরণ করে নেওয়া। যেহেতু আজকে শুক্রবার, আবার নতুন বছরের শুরু, এই দুটি উপলক্ষে মানুষ
এখানে দায়িত্ব পালন করছে। এখন কিন্তু সূর্য অস্তগামী, এসে সূর্য অস্তগামী দেখার জন্য কিন্তু মানুষের সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে। এখানে যে 3 স্তর, সেই 3 স্তরের মধ্যে কিন্তু আমরা এখানে দায়িত্ব পালন করছে। এখন কিন্তু সূর্য অস্তগামী, এসে সূর্য অস্তগামী দেখার জন্য কিন্তু মানুষের সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে। এখানে যে 3 স্তর, সেই 3 স্তরের মধ্যে কিন্তু আমরা এই লাখো লাখো লোক দর্শনার্থীর এখানে ভিড় রয়েছে। চট্টগ্রাম কিন্তু এই পতেঙ্গা সমুদ্র সৈকতটা কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গড়ে তুলছে। তাদের যে লক্ষ্যমাত্রা সেটি এখনো অর্জনে 100% কাজও শেষ হয় না, কিন্তু তার মাঝে কিন্তু মানুষ একটা বিনোদনের আশায় তারা এই পতেঙ্গা সমুদ্র সৈকতে ছুটে আসেন। প্রতি যে যতগুলো উৎসব বা সার্বজনীন উৎসব, সব উৎসবে দেখতে আমরা একই চিত্র দেখি, সেই চিত্র আজকেও কিন্তু ভিন্ন হচ্ছে না। এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এই উন্মুক্ত স্থানে কিন্তু এখন প্রায় 2 লাখের বেশি লোকের ভিড় জমেছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে যে আনন্দের জন্য লাখো দর্শনার্থী ভিড় জমেছে তার সর্বশেষ। এখন আমরা সিলেটের খবর জানার জন্য চলে যাবো সহকর্মী ইকরামুল কবিরের কাছে। ধন্যবাদ কমল। বছরের প্রথম দিন এবং ছুটির দিন দুটো মিলে একাকার হয়ে গেছে এখানকার। আপনারা দেখতে পাচ্ছেন লাক্কাতুরা যে বাগান, এই বাগানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আত্মীয় পরিজন নিয়ে এসছে, বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশুরা এই জায়গাটিতে বেড়াতে এসছে। এটি অত্যন্ত একটি মনোরম একটি জায়গা। সিলেট নগরীর একেবারে পার্শ্ববর্তী এই লাক্কাতুরা চা বাগান সিলেট নগরীর কাছাকাছি, আসতেও বেশি সময় লাগে না। কিন্তু এই বন্ধর দিন, ছুটির দিন বা বিভিন্ন পার্বণে বা বিভিন্ন উৎসবে এই জায়গাটিতে এমনি লোকে লোকারণ্য হয়ে যায়। সপ্তাহের দিন শুক্র শনিবারও প্রচুর পরিমাণে পর্যটক বা স্থানীয় যারা আছে তারা এখানে থাকেন এবং সব কিছু মিলে বলা যায় এই জায়গাটিতে বেড়াতে আসার আনন্দ একটু আলাদা। অথবা যারা সিলেটের বাইরে থেকে সিলেটে বেড়াতে আসেন তাদের জন্য এই জায়গাটি একটি অন্য ধরনের আবেগ তাদের জন্য বয়ে আনে। কারণ হচ্ছে কি, চা বাগানে ছবি তোলার একটি সবার ঝোঁক থাকে বা সবারই একটি আগ্রহ থাকে। সেই ক্ষেত্রে এই একমাত্র সিলেট নগরীর পার্শ্ববর্তী যে লাক্কাতুরা চা বাগান, এখানে প্রবেশের ব্যাপারে বাগান কর্তৃপক্ষ একটু ব্যবস্থা করে দিয়েছে। এটি সরকার রাষ্ট্রায়ত্ত একটি চা বাগান এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশুরা যে যেভাবে পারছে আনন্দ উল্লাস করছে, ছবি তুলছে, সেলফি তুলছে এবং এইভাবেই অনেক সময় ধরেই চলছিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার কারণে অনেকে বাগান থেকে বেরিয়ে গিয়ে বাগানের সামনে আবার বসার জায়গা রয়েছে, এখানে বসে কিছু হালকা নাস্তা সেরে নেবে। সব কিছু মিলে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদিও বাগানগুলো তেমন সবুজ নয়, তবু সবুজে ভরে গেছে। এখন চা বাগানগুলো চলছে অফ সিজন, এখন বাগানে চা তোলা বন্ধ রয়েছে। এই ডিসেম্বর মাসটা থেকে 3 মাস আগে এবং পিছনে 3টি মাস অফ সিজন থাকে, যার কারণে চা বাগানগুলো তেমন সবুজ না হলেও সবুজ রয়েছে। তারপরেও বাগানে এসে ছবি তোলার একটি আগ্রহ বা চা বাগানগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখার একটি আগ্রহ সবার থাকে। বিশেষ করে যদি সেই বর্ষবরণের দিন বা বছরের প্রথম দিনটি হয়, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে আসার আনন্দটি একটি বাড়তি উৎসবের মতন হয়ে যাচ্ছে। এবং যারা আসছে বিভিন্ন, আপনারা দেখতে পাচ্ছেন যে জনে জনে সেলফি তুলছে, জনে জনে যারা আসছে শিশু নিয়ে আসছে, যে নারী পুরুষরা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে এসে উপভোগ করছে, যে যেভাবে পাচ্ছে উপভোগ করছে। শহরের কোলাহল থেকে একটু বাইরে, একটু একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, একেবারে প্রকৃতির কাছাকাছি অপার সৌন্দর্যের এই মহিমান্বিত এই জায়গাটি উপভোগ করছে সবাই। এবং উপভোগ করে হয়তো কি রাত পোহালি আবার চলে যাবে, কাল পরশু থেকে আবার সেই কর্মময় জীবনে ঢুকে যাবে। তারপরেও এই একটি দিন, এই একটি সময় বা একটি মুহূর্ত এই প্রকৃতির কাছে যাওয়া, প্রকৃতিকে ছুঁয়ে দেখা, প্রকৃতির সাথে ছবি তোলার আনন্দটি আলাদা। বিশেষ করে বছরের প্রথম দিনের আনন্দটি তাকে ফ্রেমে নেওয়ার জন্যই এই ছবিটা তোলা হচ্ছে। বা বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার যেই স্মৃতি, সেই স্মৃতিটি ধরে রাখার জন্য এই জায়গাটিতে এসে বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্নভাবে সেলফি তুলছে, গ্রুপ ফটো তুলছে বা ব্যক্তিগত ছবিগুলো তুলে নিচ্ছে। হয়তো আগামী বছর একই সময় এসে আরও ছবি তুলবে। এই করোনাকালীন যে 2020 সাল, যে করোনাকালীন একেবারে আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে গিয়েছে একটি বছর, সেই বছর থেকে এই যে আজকে থেকে বছরটি শুরু হয়েছে, সেই বছরটি অনেক ভালো হবে তেমনটাই আশা করছেন সবাই। সেই উৎকণ্ঠা কিছুটা কমে যাবে, আতঙ্ক কিছুটা কমে যাবে। যদিও সিলেটের এই দ্বিতীয় ধাপে সিলেটে করোনার যেই সংক্রমণ, সেই সংক্রমণ কিছুটা কমে গেছে। এখন 15-20 বা প্রতিদিন এই ধরনেরই করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে, যার কারণে বলা যায় যে করোনার যেই ভয়াল
থাবা, সেই থাবা থেকে এই পুরো জাতি বা পুরো দেশ, পুরো পৃথিবী কবে মুক্ত হবে সেটি হয়তো বলার এখনও সময় আসেনি। তবে যে যেভাবে পাচ্ছে এই করোনার মাঝেও উপভোগ করছে, আনন্দ করছে এবং বিশেষ দিনটি উপভোগ করছে স্বজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে সবাইকে একসাথে এসে এখানে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই দিনটিতে। সব কিছু মিলে এ ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায় বছরের প্রথম দিনটি উদযাপনের সর্বশেষ খবর। নতুন বছর উদযাপনের সবশেষ খবর জানাচ্ছিলেন সিলেট থেকে রিপোর্টার ইকরামুল কবির। তার আগে আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে রিপোর্টার কমল দে। নতুন বছর উদযাপনে রাজধানীর বিভিন্ন উন্মুক্ত স্থানে জড়ো হয়েছেন নগরবাসী। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, জেনিফার, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাকে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যেই নতুন বছরকে বরণ করছেন, অর্থাৎ নগরবাসীর মধ্যে কিন্তু একটা বলা যায় যে আনন্দের জোয়ারে ভাসছেন তারা। আমরা রাজধানীর বিভিন্ন স্পটগুলোতে ঘুরেছি, বিনোদন কেন্দ্রগুলোতে, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, পাশাপাশি হাতির ঝিল সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে রাজধানীতে, সবগুলোতে আমরা দেখেছি যে লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ তারা কিন্তু তাদের যেই গুমোট পরিবেশ, সেই গুমোট পরিবেশ থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছেন। অর্থাৎ একটু হলেও তারা বাইরে বের হয়ে তাদের যেই আনন্দ কিংবা তাদের যেই মনের ভিতরে যেই রং, সেই রঙের বহিঃপ্রকাশই তারা কিন্তু চেষ্টা করছেন। আমরা দেখেছি যে পরিবারের ছোট্ট সদস্যটি থেকে শুরু করে একেবারেই মুরব্বী যে রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং নতুন বছরের যেই উদযাপন, সেই উদযাপনটি তারা করছেন। আমরা দেখেছি যে শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এখানে এসেছেন এবং আমরা শুধুমাত্র তারাই যে উদযাপন করছেন তা নয়, বিভিন্ন জায়গায় যে ফুটপাতে ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে বেলুন বিক্রেতা, বাদাম বিক্রেতা কিংবা চটপটি, ফুচকা, বিভিন্ন যেই ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু দীর্ঘদিন পর এই যে করোনা পরিস্থিতির মধ্যে যে গুমুট পরিবেশ ছিল সেটির পরে কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন পর তারা কিন্তু আসলে একটু হলেও ব্যবসা করার কিংবা একটু হলেও তারাও কিন্তু আনন্দ সময় কাটাচ্ছেন। অর্থাৎ তারাও কিন্তু বেচা বিক্রি হয় ভালো হয়, তারাও কিন্তু আনন্দ সময় কাটাচ্ছেন। আমরা এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ নগরবাসী কিন্তু তাদের ঘর থেকে বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে তারা কিন্তু এই যে নতুন বছরের যে উদযাপন সেটি করার চেষ্টা করছেন। জেনিফার, একটু বলে রাখি, সেটি হচ্ছে যে যদিও করোনা পরিস্থিতি রয়েছে, করোনা পরিস্থিতির মধ্যেও কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক রয়েছে, সেই আতঙ্কের মধ্যেও কিন্তু তারা এই আনন্দ উদযাপন করার চেষ্টা করছেন। তবে আমরা অধিকাংশই দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি আসলে উপেক্ষিত রয়েছে। অনেকের মধ্যেও আমরা দেখেছি যে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে বলা যায় যে হাজার হাজার মানুষ এই মুহূর্তে ঘরের বাইরে নতুন বছর উদযাপনের তাদের যে আনন্দ, সেই আনন্দ তারা করছেন। তো জেনিফার, এই ছিল আমার হাতে নতুন বছরের উদযাপনের সবশেষ খবর। সোহরাওয়ার্দী উদ্যান থেকে নতুন বছর উদযাপনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। বছরের প্রথম দিনটিতে কলকাতার বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে ভিড় করছেন সাধারণ মানুষ। কলকাতার বর্ষবরণ উদযাপনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ভিক্টোরিয়া পার্কের সামনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, জেনিফার, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আপনি জানেন যে আজকে সারাদিনই কলকাতার বিভিন্ন দ্রষ্টব্যে আমি ঘুরে বেরিয়েছি এবং সেখানে চিত্রটি তুলে ধরেছি। নতুন বছরের বর্ষবরণের প্রথম দিন আমরা চিরাচরিত যে ছবিটি দেখি, আমি বরাবরই বলছি সেই ছবিটি একেবারেই অচেনা, কারণ একটাই কোভিড। যদিও অনেকেই বেরিয়েছেন পরিবার পরিজন নিয়ে, কিন্তু সেই সংখ্যাটি কিন্তু খুবই কম। স্বাস্থ্যবিধি মেনেই চলছে। বর্ষবরণের রাতেও আমরা দেখেছি পার্ক স্ট্রিট সহ কলকাতার যে দ্রষ্টব্যগুলো আছে সেখানে বর্ষবরণের জন্য তরুণ তরুণী, বিশেষ করে মধ্যবয়স এবং তরুণ তরুণীদের মধ্যে প্রবণতা থাকে। এই বছর কিন্তু তরুণ তরুণীরা এসেছে, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। এবং আপনি এর আগেও দর্শকরা ইতিমধ্যে দেখেছেন যে আমি ভিক্টোরিয়া পার্কের সামনে রয়েছে, আমার পেছনে রয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি এবং এখানে শতাধিক ঘোড়ার গাড়ি সকাল 10টা থেকে। দর্শকরা ইতিমধ্যে দেখেছেন যে আমি ভিক্টোরিয়া পার্কের সামনে রয়েছে, আমার পেছনে রয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি এবং এখানে শতাধিক ঘোড়ার গাড়ি সকাল 10টা থেকে এই ঘোড়ার গাড়িতে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে এবং সন্ধে 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত থাকে। তো আমরা দেখেছি যে এখানেও কিন্তু মন্দার যে ছায়া সেটি স্পষ্ট। ওই একই বিষয়, কোভিডের কারণে
পর্যটন বা দর্শনার্থীরা এই ভিক্টোরিয়া মণিমণ্ডপ ভিক্টোরিয়া পার্কে আসেননি। এবং এই পার্কটি দেখা যাচ্ছে যে আমার পেছনে যেটি ময়দান গড়ের মাঠ, সেই গড়ের মাঠটিও ফাঁকা, মানুষজন নেই। সবার মধ্যে একটি সেলিব্রেশন মুড আমরা ঠিক লক্ষ্য করিনি। আসতে হওয়ার প্রয়োজন বা পরিবারের বাচ্চাদের নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা দায় সারাভাবে কিন্তু তারা এসেছেন। আমরা সকাল থেকেই সেটা দেখেছি। সার্বিকভাবে কলকাতার আজকে বর্ষবরণের ছবিটা কিন্তু একই রকম। সকাল থেকে এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু কোনো রকম সন্ধ্যের সময় একটু বেশি হওয়ার প্রবণতা, অনেকেই বলছিলেন যে সন্ধ্যের পর লোকজন বাইরে বেরোবে, কিন্তু আমি কিন্তু সন্ধ্যের প্রায় আসন্ন, এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের যে দর্শনার্থী তারা কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় বেরোনি। অর্থাৎ একই রকম ভাবে ছবিটি কিন্তু একই রকম ভাবে সকাল থেকে যা দেখেছি ম্লান, সেই ছবিটি এখনো স্পষ্ট। তো এই ছিল আমার কাছে বর্ষবরণের প্রথম দিনের আমার কাছে ভিক্টোরিয়া পার্ক থেকে সর্বশেষ। কলকাতার বর্ষবরণ উদযাপনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। সময় সংবাদে আরও থাকছে, নতুন বছরের প্রথম দিন বিশ্বজুড়ে করোনায় রেকর্ড আক্রান্ত। প্রথম ভ্যাকসিন হিসেবে ফাইজার বায়োএনটেকের টিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। নতুন বছরে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চায় বিএনপি। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন। প্রত্যাশা করছি যে করোনা মুক্ত এবং স্বৈরতন্ত্র মুক্ত একটি বাংলাদেশ এই বছরে এই দেশের জনগণ প্রতিষ্ঠা করবে। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। এদিকে নতুন বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক ধারা বদলে যাবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, নতুন বছরে করোনার ক্ষতি কাটিয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। করোনাজনিত নানান খাতের সংকট কাটিয়ে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। নতুন বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হোক সম্ভাবনা নতুন কলি। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়। সামাজিক মাধ্যমে অপপ্রচার ও গুজব রোধে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির কাজ করছে বলে জানিয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর। সকালে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ৭২ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুস সবুর সাংবাদিকদের জানান, গুজব প্রতিরোধে জয় বাংলা অ্যাপস আগামীতে ১৪ কোটি মানুষের কাছে পৌঁছাবে। 24 আওয়ার্স কিন্তু আমরা কাজ করছে এবং অপপ্রচার রোধে আমাদের বিজ্ঞান প্রযুক্তি উপকমিটির সেই কমিটি কাজ করছে এবং এই কমিটি অত্যন্ত শক্তিশালী। জয় বাংলা অ্যাপস আগামী দিন আমরা 14 কোটি জনগণের কাছে যাওয়ার আমরা সংকল্প করেছি এবং এই জয় বাংলা অ্যাপস 14 কোটি না, আনলিমিটেড সংখ্যক জায়গায় যেতে পারবে এবং সেই ক্ষেত্রে আমরা নতুন ধরনের করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে আজ। প্রথম দিন দুপুর পর্যন্ত 3টি এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আসা 13 জন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণের শঙ্কায় আতঙ্কিত সারা বিশ্ব। এ অবস্থায় বাংলাদেশ ফ্লাইট বন্ধের পথে না গিয়ে দেশটি থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিচ্ছে। প্রথম দিনে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যুক্তরাজ্যের যাত্রীদের আলাদা করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথমে আশকোনা হজ ক্যাম্প, পরবর্তীতে যাত্রীদের পছন্দ অনুসারে কোয়ারেন্টিনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত হোটেলে পাঠানো হয়।
তবে কোয়ারেন্টিনের পরিবর্তে বিকল্প ব্যবস্থার দাবি করেন কিছু কিছু যাত্রী। অ্যাজ এ হোল বাংলাদেশের এয়ারপোর্টের ম্যানেজমেন্ট আগের চেয়ে ভালো। যেহেতু নেগেটিভ নিয়ে আসতেছে, প্রয়োজনে এই এয়ারপোর্টে যদি এমন একটা সিস্টেম করতো যে এখানেই আরেকটা ওরা পরীক্ষা করে তারপরে সবাইকে ছাড়তো, তাহলে বাংলাদেশের জন্যও সেফটি হতো আর প্যাসেঞ্জাররাও হেরাস্তা হতো না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো, এটা আমি স্বীকার করি। আসলে যতজন সার্টিফিকেট আছে এরারে মনে করি যে অতি শীঘ্রই 2 দিন বা 3 দিনের ভিতরে দেওয়ার লাগি বিশেষভাবে অনুরোধ জানাই। এদিকে সিলেটেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কার্যকরে হোটেল নির্বাচন সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। সপ্তাহে 2টা ফ্লাইট, 14 দিন যদি কোয়ারেন্টাইনে থাকে তাহলে 640 থেকে 650 জন যাত্রীকে আমাদেরকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন করতে হবে। সেই আলোকে আমরা 700 জনের মতো অ্যাকোমোডেশন আমরা করেছি। আমাদের কয়েকটি হোটেল ফাইনাল হয়ে গেছে, বিআরটিসির বাসও আমরা রেডি রেখেছি। সপ্তাহে গড়ে 1000-এর মতো যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে আসেন। প্রাথমিকভাবে 15 জানুয়ারি পর্যন্ত বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 17 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7576 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 990 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 12,074 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 32,39,701 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 990 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,14,500 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,576 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,197 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,58,656 জন। জাপান থেকে দিয়াবাড়ি পর্যন্ত নৌপথ পাড়ি দিয়ে আসবে মেট্রো রেল। প্রথমে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে করে মংলা, সেখান থেকে তুরাগ নদ। চলতি মাসে মেট্রো রেলের প্রথম 5টি ট্রেনের নির্মাণ শেষ হবে। জানুয়ারিতে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনেই জাপানে হবে 5 দফা ট্রায়াল রান। একে একে অনেক দূর এগিয়েছে মেট্রো রেলের কাজ। চোখের সামনে এখন দৃশ্যমান রেলের স্লিপার। উত্তরার প্রথম থেকে 3 নম্বর স্টেশনে যেখানে পরীক্ষামূলকভাবে রেল চলাচল করবে, সেখানে এরই মধ্যে এই কাজ অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটিএল লাইন 6-এ প্রতি 3 মিনিট পরপর আসবে একটি করে ট্রেন। সেই হিসেবে এই রুটে দরকার হবে 20টি ট্রেন। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আরও 4টি অতিরিক্ত ট্রেন। তাই জাপানে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে 24টি রেলের অর্ডার দিয়েছে বাংলাদেশ। চুক্তি অনুসারে ডিসেম্বরেই প্রস্তুত থাকবে প্রথম 5 ট্রেন, যা জানুয়ারিতে জাপানের ট্রায়াল দেওয়া হবে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে। শিপমেন্টের জন্য যখন জাহাজীকরণ করা হবে তার আগে জাপানে 5টা টেস্ট করতে হয়। সেই টেস্টটা আমাদের এখান থেকে যারা টেকনিক্যাল টিম আছে সেই টেকনিক্যাল টিমের সম্মুখে করতে হবে। তো সেটার জন্য আমরা জানুয়ারি মাসের 2য় সপ্তাহে আমাদের একটা টিম প্রেরণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পরীক্ষা নিরীক্ষা শেষে জাপানের ওবে বন্দর থেকে প্রথমে মেট্রো রেলটি নিয়ে আসা হবে মোংলা বন্দরে। সেখান থেকে জাহাজে করে সরাসরি ঢুকবে তুরাগে, নোঙর হবে দিয়াবাড়িতেই। এই প্রক্রিয়া সহজ হলে একইভাবে পরবর্তী ধাপে 2টি করে 4টি ট্রেন আসবে একই রুটে। দিয়াবাড়ি থেকে তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা দিয়ে এটাকে ডিপোতে নিয়ে আসবে। প্রথম একটা ট্রেন আনার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনাটা কতটুকু ইফেক্টিভলি বাস্তবায়ন করা যাচ্ছে এটা দেখার জন্য। এরই মধ্যে 4টি ট্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে বলেও নিশ্চিত করেছে মেট্রো রেল। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। এবার থাকছে সেতুতে কবে নাগাদ গাড়ি চলাচল করতে পারবে তার খবর। পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসে যাওয়ার পর অনেকের জানতে চাওয়া আর কি কি কাজ বাকি, এসব কাজ শেষ করতে সময় লাগবে কতদিন। মূলত স্প্যানগুলোর ওপর স্ল্যাব বসানোর কাজ শেষেও বাকি থাকবে ফেব্রিকেশন, রং করা, রেলিং বসানো, বিটুমিন দেওয়া সহ নানা কাজ।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বর্ষায় বিটুমিন বসাতে সমস্যা হবে, যে কারণে সব কাজ শেষ করতে সময় লাগবে 2022 সালের মার্চ মাস পর্যন্ত। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সবগুলো পিলার বসে যাওয়ার পর 10 ডিসেম্বর সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক অর্জন। দ্রুত কাজের অগ্রগতি সেতুতে যান চলাচলের ব্যাপারে আশাবাদী করে তুলে নদীর দুই পারের মানুষদের। তবে এখনও লম্বা পথ বাকি। সবশেষ তথ্য অনুযায়ী সেতুতে 2791টি রোড স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1415টি, 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2038টি। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে এই স্ল্যাব বসানোর কাজ। এরপর শুরু হবে এসব স্ল্যাবের উপর ইম্পারভিয়াস মেমব্রেন বসানোর কাজ। একই সময় সেতু দুই পাশের ভায়াডাক্ট সহ প্রায় 25 কিলোমিটার এলাকায় বসানো হবে 12,000 টুকরো রেলিং। তবে এই সময়টায় বর্ষা মৌসুম হওয়ায় সমস্যায় পড়বে স্ল্যাবের উপর বিটুমিন বসানোর কাজ। বৃষ্টি বন্ধ না হলে কাজ শুরু করা যাবে না বলে অপেক্ষা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত। সবকিছু বিবেচনায় নিয়ে সেতুর কাজ শেষ করা যাবে 2022 সালের মার্চ মাসে। এই কাজগুলো করতে আমাদের সর্বশেষ ঠিকাদারি প্রতিষ্ঠান যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়েছে, আমাদের ওয়ার্ক প্ল্যান, সেখানে কিন্তু তারা বলেছে যে 2022 সালের মার্চের মধ্যে তারা এটা সমাপ্ত করতে পারবে। একটি স্প্যানে বসাতে হবে 72টি করে রোড স্ল্যাব। চলতি মাস থেকে 3 শিফটে মাসে 3টি করে স্প্যানে স্ল্যাব বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুতে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে 2021 সালের জুন মাস নাগাদ। সেখানে জানুয়ারি মাসে লুক্সেমবার্গ থেকে আসা স্ল্যাবগুলো রং করা সহ অন্যান্য কাজ শেষ করে বছরের মার্চ মাসে সেতুতে সংযুক্ত করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দেখছেন সময় সংবাদ। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক ও মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী মোতালেব হোসেন সম্পদ তার 83,19,000 টাকার। মৎস্যজীবী স্ত্রী ইসরাত জাহানের সম্পদের পরিমাণ 4 কোটি টাকার বেশি। সম্পদের অনুসন্ধান করতে গিয়ে জানা যায় চাকরি জীবনের মাত্র 5 মাস ছাড়া পাসপোর্ট অফিস থেকে সরেননি কখনো। অভিযোগ রয়েছে তার ইশারায় বদলি হয় সবার। সেলিয়া সুলতানার রিপোর্ট। দীর্ঘ 20 বছরের চাকরি জীবনে ঢাকার বাইরে কর্মরত ছিলেন মাত্র 5 মাস। 2000 সালে 30 জানুয়ারি ষাটলিপিকার পদে পাসপোর্ট অফিসে চাকরি জীবনের শুরু। আয়কর নথি বলছে তারপর থেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তার সম্পদের পরিধি। মোতালেব হোসেন নিজের নামে পটুয়াখালীতে একের পর এক জমি কিনে সেগুলো দেখান পৈতৃক সম্পদ হিসেবে। 2015 সালে মোতালেব হোসেন মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হওয়ার পর সম্পদের পাহাড় গড়া শুরু হয়। নিজের অঢেল সম্পদের বৈধতা দিতে স্ত্রীকে মৎস্য ব্যবসায়ী হিসেবে আয়করে উল্লেখ করে 2015 সালে স্ত্রীর নামে কেনেন বরিশালের রূপাতলীতে 29 লাখ টাকার এবং গাজীপুরে প্রায় 32.5 লাখ টাকার জমি। 2016 সালে স্ত্রীর নামে মিরপুরের 11 তলা ভবনে 68 লাখ টাকার ফ্ল্যাট দেখান। সরেজমিনে বাড়িটি মোতালেব হোসেনেরই বলে জানান ভবনের কেয়ারটেকার। দুদকের প্রাথমিক অনুসন্ধানও বলছে মোতালেব ইশরাত দম্পতির মোট সম্পদ প্রায় 5 কোটি টাকা। এর মধ্যে মোতালেবের 34 লাখ টাকা এবং স্ত্রীর নামে 3.37 লাখ টাকারই কোনো বৈধ উৎস নেই। এত সম্পদের উৎস কোথায় জানতে চাইলে মহাপরিচালকের অনুপস্থিতিতে তার রুমে ঢুকে পড়েন মোতালেব। এদিকে দুদকের সাবেক এই কর্মকর্তা বলছেন একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অন্যতম কারণ। একটি জায়গায় যদি একজন থাকে তাহলে সেখানে তার এক ধরনের রাজত্ব, এক ধরনের কর্তৃত্ব তৈরি হয়ে যেতে পারে। এক জায়গায় 15-20 বছর কোনো সরকারি কর্মকর্তা থাকার কথা না স্বাভাবিকভাবে। তো যেই কর্মকর্তা থাকছেন তার থাকবার ইচ্ছা থাকতেই পারে, কিন্তু যারা এটাকে বদলি করার দায়িত্বে আছেন তাদের কেন ইচ্ছা হয় ওনাকে রাখবার, সেইটাই হলো একটি ব্যাপার। দুদক সূত্র জানায় শিগগিরই মোতালেব ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ রেমিটেন্সে রেকর্ড হয়েছে, রপ্তানির পালে লেগেছে নতুন হাওয়া। বিষাদে ঢাকা বিশ্ব অর্থনীতির বিপরীতে বছর জুড়ে এমনই সব সুখবর দিয়েছে বাংলাদেশ। এরপরও করোনা ঝড়ে কর্মহীন হয়েছে বহু মানুষ, বন্ধ হয়েছে ছোটখাটো অনেক উদ্যোগ। যা নিয়ে দুশ্চিন্তা থাকলেও হতাশা নেই নীতি নির্ধারণী পর্যায়ে। বিদায় নেওয়া অর্থনৈতিক বছরে ঠিক কেমন ছিল বাংলাদেশ, জানবো জুবায়ের ফয়সালের কাছ থেকে। সারা বিশ্বে বাংলাদেশ একটা রোল মডেল। কোনো মানুষও না খেয়ে থাকে নাই। কৃষি খাত অর্থনৈতিক বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। বিজ্ঞজনদের কথাতেই পরিষ্কার, মহামারীতে 2 কদম পেছালেও দমে যায়নি বাংলাদেশ, বরং ফিরে এসেছে প্রবল শক্তি নিয়ে।
শেষ হওয়া বছরের শুরুতেই করোনার আগমনে অস্থির হয়ে পড়ে গোটা বিশ্ব। মাত্র 3 মাসের মধ্যেই তা হানা দেয় বাংলাদেশেও। এরপর দীর্ঘ লকডাউন, কর্মহীন হতে থাকে মানুষ, বন্ধ হতে থাকে ছোট বড় বহু উদ্যোগ। রফতানি আয় নেমে আসে তলানিতে, কিন্তু সাহস হারায়নি কেউই। চালু প্রতিষ্ঠানটাকে বন্ধ করে আবার নতুন করে চালু করে সে পূর্বেকার ছন্দে ফিরে যাওয়াটা কিন্তু ভীষণ একটা কঠিন ব্যাপার। সার্জিক্যাল মাস্ক ছিল যেটা বাইরে পুরো দেশে, সেখানে 30 টাকা 35 টাকা 40 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, তা কিন্তু এখন সেটা 5 টাকা 6 টাকায় চলে আসে। সরকারি প্রণোদনার সঙ্গে জীবন আর জীবিকার প্রয়োজন মেটানোর তাগিদ, দুয়ে মিলে শক্ত ভিত পায় দেশের অর্থনীতি। অতীতের সব রেকর্ড ছাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর প্রবাসীদের আয়ে তৈরি পোশাক রফতানির জায়গা নেয় চিকিৎসা সরঞ্জামের বিশাল আন্তর্জাতিক বাজার। সব মিলিয়ে অর্থনীতি কিছুটা চাপের মধ্যেই আছে, তারপরও আমাদের প্রবৃদ্ধি এখনো ইতিবাচক রয়েছে। বছরের একদম শেষ ভাগে আশীর্বাদ হয়ে আসে পদ্মা সেতু। এই এক প্রকল্পের অগ্রগতিই মহামারীর দুঃখ ভুলিয়ে দেশ জুড়ে আনে উৎসবের উপলক্ষ। দুর্যোগের সময় ছিলাম, প্রথমে থেমে গেল, পরে এগুলো কাজ আবার পিক আপ করেছি। 5.24% গ্রোথ হয়েছে, যদিও বিশ্ব অন্যান্য প্রতিষ্ঠান এটাকে বলেছে 4 ভাগের নিচে। কিছু সংকট যে নেই তা নয়, তবে সরকার মনে করছে আশায় বুক বাঁধার মতো উপলক্ষ কম নেই। নানা কারণে নিদারুণ কষ্টে আপনি হয়তো 2020 সালকে ভুলেই থাকতে চাইবেন, কিন্তু ফেলে আসা এই বছরটাই তো বাংলাদেশকে দিয়েছে অনন্য কিছু অর্জনও। অন্তত সেই সব পুঁজি করে আসছে বছরেও বিশ্ব অর্থনীতির উঠোনে উঁচুই থাকুক বাংলাদেশের মাথা। এই শুভকামনায় হ্যাপি নিউ ইয়ার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার শঙ্কা ছাপিয়ে বছরের প্রথম দিনে মিলল বই। স্কুলে এসে শিশুদের উচ্ছ্বাস, মহামারী কেটে স্বাভাবিক দিনের প্রত্যাশা। নতুন বই গন্ধটা শুনে মনে হয় যে আমি দিনে দিনে আরো বড় হয়ে যাচ্ছি। নতুন বই পড়তে, এক একটা জানতে আমার অনেক ভালো লাগে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, এই সত্যি খুবই ভালো লাগতেছে। সোয়া 100 বছরের ইতিহাসে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দর্শনার্থী ছাড়াই বল ড্রপ। নতুন বছর উদযাপনে দেশে বিনোদন কেন্দ্রে ভিড়, কক্সবাজার সৈকতে মানুষের ঢল। এবং জাপানের ওবে বন্দর থেকে মংলা হয়ে দিয়াবাড়িতে ভিড়বে মেট্রো রেল। চলতি মাসে ট্রায়াল রান। পদ্মা সেতুতে 3 শিফটে কাজ শুরু এই মাসে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।